প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা যারা তোমাদের বার্ষিক পরীক্ষার পরে সময়গুলো আমার সাথে কাটাতে চাও, আমার সাথে তোমরা গেম খেলতে চাও, তোমরা চাইলে আমার গেমিং চ্যানেল আবির অন গেম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। তোমাদের পরীক্ষা শেষ হলেই তোমাদের সাথে আমি ফুল টাইম গেম খেলা আড্ডা দিতে চাই, তাই তোমরা আমার এই গেমিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। এখন আমি তোমাদের সাথে তোমাদের বার্ষিক পরীক্ষা যে ডিজিটাল প্রযুক্তি প্রশ্নটি আছে সেটি আলোচনা করব। এটা একটা স্কুলের প্রশ্ন। এই প্রশ্নটা আমি তোমাদের সাথে আলোচনা করব। এখানে স্কুলের নাম দেয়া নেই, তো আমি প্রশ্নটি তোমাদের সাথে আলোচনা করি। তো প্রথমে আসো যে স্কুলের প্রশ্নটিতে কি বলা হয়েছে, নিচের কোনটি বুদ্ধিভিত্তিক সম্পদ নয়। ঠিক আছে, তোমরা এগুলাই স্ক্রিনশট নিয়ে নিও যাতে তোমাদের এগুলোর মধ্যে প্রিপারেশন নিতে অনেক বেশি সুবিধা হয়। তারপর দেখো 2 নম্বর, বুদ্ধিভিত্তিক সম্পদের ট্রেডমার্ক নিবন্ধনের জন্য কয়টি ধাপ অনুসরণ করতে হয়। 3 নম্বর দেখো, রোবটকে কিসের মাধ্যমে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ করা হয়। তারপর আসো 4 নম্বর কি আছে, সমস্যার সমাধানের ধাপগুলো একত্রে কি বলা হয়। তারপর দেখো 5 নম্বর হচ্ছে ই কমার্স সাইট কোনটি। ঠিক আছে, তারপর 6 নম্বরে আসো। 6 নম্বরে দেখো রাহাতের ব্যবহৃত মোবাইল ব্যাংকিং, মানে এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, তুমি এখানে উদ্দীপকটা পড়ে এখানে এগুলার কি দিবা, অ্যান্সারগুলো দিবা। এখানে তোমরা 15টা নৈবেদিকের ভিডিও থেকে এই স্ক্রিনশটগুলো নিয়ে নিও। আমি এখন তোমাদের মূল আসি যে এক কথায় প্রশ্নের উত্তরগুলা। দেখো এখানে এক কথায় প্রশ্নের উত্তরগুলো কি, যে চিহ্ন বা প্রতীক কোনো পণ্য বাণিজ্যিক প্রতিষ্ঠানকে উপস্থাপন করা হয় তাকে কি বলে। তারপর দেখো 17 নম্বর, যিনি নিজের মেধা, দক্ষতা, চিন্তা, সৃজনশীলতা দিয়ে কোনো বুদ্ধিভিত্তিক সম্পদ তৈরি করে তাকে কি বলে। 18 নম্বর দেখো, কম্পিউটার শুধুমাত্র কোন দুটি সংখ্যা বুঝতে পারে। 19 নম্বর কি, অ্যালগরিদম মানুষের বোঝার উপযোগী ভাষা সংকেত বা কোড আকারে প্রকাশ করা হলে তাকে কি বলে। 20 নম্বর দেখো, যে ধাপগুলো অনুসরণ করে সরকারি সেবাসমূহ পাওয়া যায় তাকে কি বলে। তারপর আসো যে একটি শিশু জন্মের পর রাষ্ট্র থেকে নাগরিক হিসেবে স্বীকৃতি সনদপ্রাপ্ত হয় তাকে কি বলে। 22 নম্বর কি, বিধিবদ্ধ শিষ্টাচার বজায় রেখে উপযুক্ত আচরণের মাধ্যমে একে অন্যের সঙ্গে যোগাযোগ করাকে কি বলে। 23 নম্বর কি, বিভিন্ন ধরনের ফাইল যা ইমেইলের সাথে যুক্ত করা হয় তাকে কি বলে। 24 নম্বর কি, যে ব্যক্তি ইমেল পাঠায় তাকে কি বলে। 25 নম্বর কি, একটি বুদ্ধিভিত্তিক সম্পদকে একই ধরনের অন্য কোনো বুদ্ধিভিত্তিক সম্পদ থেকে পার্থক্য করা যায় কি দ্বারা। ঠিক আছে, তারপর দেখো এগুলা ছিল তোমাদের যে এক কথায় প্রশ্নের উত্তরগুলো ছিল। তারপর আসো যে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। এখানে ই কমার্স কাকে বলে, 2টি ই কমার্স সাইটের নাম লিখো। আমি এখানে পরেরগুলা, নাগরিক সেবার ওয়েবসাইট সমূহ হতে নাগরিকগণ কি সেবা পেয়ে থাকেন। ঠিক আছে, 3 নম্বর দেখো রোবট কি, রোবট দিয়ে বর্তমানে কি কি কাজ করানো হচ্ছে। 4 নম্বর কি, প্রোগ্রামিং ভাষা কাকে বলে, উদাহরণ দাও। 5 নম্বর হচ্ছে বুদ্ধিবৃত্তিক সমূহ কাকে বলে, উদাহরণ দাও। 6 নম্বর হচ্ছে জরুরি সেবা পাওয়ার ডিজিটাল মাধ্যম সমূহ সম্পর্কে লিখো। 7 নম্বর কি, সুডোকোড কি। 8 নম্বর হচ্ছে বিসিসি কি। 9 নম্বর হচ্ছে প্যান্টেন কি। 10 নম্বর কি, কিউআর কোডের ব্যবহার লিখো। এখান থেকে তোমাদের যে 10টি প্রশ্ন আছে 10টি প্রশ্ন থেকে 10টিরই উত্তর দেওয়া লাগবে। তারপর দেখো তোমাদের এখানে আছে 5টি প্রশ্ন, মানে এখানে তোমাদের প্রেক্ষাপটবিহীন যে 5টা প্রশ্ন আছে তোমাদের 5টি থেকে যে কোনো 3টির উত্তর দেওয়া লাগবে। দেখো যেমন এখানে 1 নম্বর কি, বুদ্ধিভিত্তিক সম্পদের ট্রেডমার্ক নিবন্ধনের ধাপগুলো আলোচনা করো। রোবট দিয়ে সমস্যা সমাধান করা যেমন 5টি ক্ষেত্র লিখো। নাগরিক সেবা ও ই কমার্সের সুবিধাসমূহ লিখো। ইমেল ব্যবহারের সুবিধাসমূহ লিখো। ইন্টারনেট সেবা ব্যবহার করে বিভিন্ন মাধ্যম চালানোর নামগুলো লিখো। যোগাযোগ বলতে কি বোঝায়, আনুষ্ঠানিক যোগাযোগ ও আনুষ্ঠানিক যোগাযোগের মধ্যে পার্থক্য দেখো। এখান থেকে তোমরা যে কোনো 3টার অ্যান্সার দিবা। তারপর দেখো তোমাদের যে প্রেক্ষাপট নির্ভর প্রশ্নগুলো আছে এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, আর এগুলো তোমরা ভালো করে প্রিপারেশন নিয়ে যাও। এই যে দেখো এখানে আমি, তোমরা এইখান থেকে সুন্দর করে স্ক্রিনশট নিয়ে নিও। যাই হোক, সবার পরীক্ষা ভালো হোক। তোমরা প্রত্যেকটা অধ্যায়ের উপর প্রিপারেশন নিয়ে গেলেই তোমাদের পরীক্ষাগুলো আশা করি যে ভালো হবে। ঠিক আছে, যাই হোক, আল্লাহ হাফেজ।